আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো যে কিভাবে ব্রিলিয়ান্ট অ্যাপে রিচার্জ করতে হয়। তো আমরা অনেকেই ব্রিলিয়ান্ট অ্যাপটি ব্যবহার করে আসছি, কিন্তু অনেকেই আছি যারা ব্রিলিয়ান্টে রিচার্জ করতে পারি না। তো আজকের ভিডিওটি তাদের জন্য। আর কিভাবে ব্রিলিয়ান্ট অ্যাকাউন্ট খুলতে হয় এনআইডি কার্ড দিয়ে, সেটি নিয়ে আমার অলরেডি একটি ভিডিও আছে। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে, তো আপনারা সেইখান থেকে দেখে অ্যাকাউন্ট করে নিতে পারেন যারা এখনও অ্যাকাউন্ট করেন নাই। তো ব্রিলিয়ান্ট অ্যাকাউন্ট দিয়ে আপনি খুব কম খরচে কথা বলতে পারবেন, যেটি বাংলাদেশে খুবই পপুলার। তো আপনি ইচ্ছে করলে ব্রিলিয়ান্ট অ্যাকাউন্টটি ইউজ করতে পারেন। তো কিভাবে অ্যাকাউন্ট করবেন সেটি নিয়ে আমার অলরেডি একটি ভিডিও আছে, সেই ভিডিওটি দেখে নিলে আপনারা সব কিছু বুঝতে পারবেন। তো আমি এখন ব্রিলিয়ান্ট অ্যাপ থেকেই যেহেতু বিকাশের মাধ্যমে রিচার্জ করব, এই জন্য সরাসরি ব্রিলিয়ান্ট অ্যাপটি ওপেন করব। তো আপনার যদি ব্রিলিয়ান্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলেই কিন্তু রিচার্জ করতে পারবেন, না হলে কিন্তু রিচার্জ করতে পারবেন না। সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই অ্যাকাউন্ট করে নিতে হবে। তো অ্যাকাউন্ট করার জন্য অবশ্যই আপনারা আগের ভিডিওটি দেখে নেবেন। তো তারপর এখান থেকে আমরা সেটিং আইকনে ক্লিক করে দেব। তো সেটিং আইকনে ক্লিক করার পর আমরা নিচের দিকে চলে আসব। তো নিচের দিকে আসার পর এখানে আমরা একটি অপশন পেয়ে যাব, মাই ব্যালেন্স। তো এখানে ক্লিক করব। তো মাই ব্যালেন্সে ক্লিক করার পর এখানে অ্যাড ব্যালেন্স নামের একটা অপশন আছে, এই অ্যাড ব্যালেন্সের উপরে ট্যাপ করব। তো তারপর এখানে আমরা দেখতে পারবো রিচার্জ অ্যামাউন্ট। তো এখানে সর্বনিম্ন 20 টাকা রিচার্জ করতে হবে। তো নিচে 20 টাকা লেখা আছে, তো এখানে আমি 20 বসিয়ে দিলাম। দেওয়ার পর এখানে মেইলটা দিয়ে দিব। তো মেইলটা দিলে আপনি এই মেইলের রিসিপ্টটা পেয়ে যাবেন। তো তারপর রিচার্জে ক্লিক করবেন। তো তারপর এখানে আমরা অপশন পাবো বিকাশ, আরেকটা হচ্ছে বিকাশ পেমেন্ট। তো আমরা অবশ্যই বিকাশ পেমেন্টটার উপরে ক্লিক করে দেব। আপনি ইচ্ছা করলে এখানে রকেট, মাস্টার কার্ড বা ডিবিবিএল এর মাধ্যমেও রিচার্জ করতে পারবেন, বা ইসলামী ব্যাংকের মাধ্যমেও কিন্তু রিচার্জ করতে পারবেন। তো আমি এখানে বিকাশের মাধ্যমে করব, তো বিকাশটি সিলেক্ট করে দিলাম। তো তারপর এখানে আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দিবেন। তো আমি নাম্বারটি বসিয়ে দিচ্ছি। তো তারপর কনফার্মে ক্লিক করব। তো কনফার্মে ক্লিক করার পর এখানে একটি ভেরিফিকেশন কোড দিতে বলবে, তার মানে যে ভেরিফিকেশন কোডটি আমাদের নাম্বারে সেন্ড করা হয়েছে সেই কোডটি এখানে বসিয়ে দিতে হবে। তো আমি সেই কোডটি এখানে বসিয়ে দিচ্ছি। তো কোডটি বসানোর পর এখানে আবার কনফার্মে ক্লিক করবেন। তো তারপর এখানে বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটি দিতে বলতেছে, তো আমি পিন নাম্বারটি এখানে বসিয়ে দিচ্ছি। তো পিন নাম্বারটি বসিয়ে দিলে কিন্তু অটোমেটিক আমাদের অ্যাকাউন্ট থেকে 20 টাকা চার্জ করা হবে এবং সেটা আমাদের ব্রিলিয়ান্টে ঢোকানো হবে। তো পিন নাম্বারটি দেওয়ার পর এখানে আমি কনফার্মে ক্লিক করব। তো দেখতে পাচ্ছি আমাদের কিন্তু অলরেডি মেসেজ আসা শুরু হয়ে গেছে, তার মানে আমাদের কিন্তু রিচার্জটা কমপ্লিট হচ্ছে। তো এখানে প্রসেসিং দেখাচ্ছে, তো একটু ওয়েট করবেন অবশ্যই। তো আমরা দেখতে পাচ্ছি 20 টাকার রিচার্জ কিন্তু সাকসেসফুল হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছি কারেক্ট ব্যালেন্স 23 টাকা আমাদের কিন্তু হয়ে গেছে। তো এভাবেই মূলত ব্রিলিয়ান্টে রিচার্জ করতে হয়। তো এখন যদি আমি এখান থেকে ব্যাক চলে আসি এবং ব্রিলিয়ান্ট অ্যাপে দেখি, তাহলে আমরা দেখতে পারবো যে ব্যালেন্সটা কিন্তু বৃদ্ধি পেয়ে গেছে। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের ব্যালেন্স কিন্তু 3 টাকা ছিল, এখন 23 টাকা হয়ে গেছে। তো এইভাবেই মূলত ব্রিলিয়ান্টে রিচার্জ করতে হয়। আর আপনারা অবশ্যই ব্রিলিয়ান্ট সম্পর্কে যারা জানেন না তারা ওই ভিডিওটি দেখে নেবেন, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আসলে ব্রিলিয়ান্টে কত কম খরচের কথা বলা যায়। তো আপনারা যারা বেশি বেশি কথা বলেন তাদের জন্য এই ব্রিলিয়ান্ট অ্যাপটি খুবই ইম্পর্টেন্ট, কারণ এটিতে আপনারা খুবই কম মূল্যে কথা বলতে পারবেন। তো যাই হোক বন্ধুরা, আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি বুঝতে পেরে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।